কেনিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ। সিংহ, হাতি এবং গন্ডারের মতো বন্য প্রাণীরও আবাসস্থল। রয়েছে বিখ্যাত মাউন্ট কেনিয়াও। সিএনডির নিয়মিত আয়োজন 10 দিকের আজকের পর্বে থাকছে কেনিয়ার পরিচিতি। আফ্রিকা মহাদেশের পূর্বে অবস্থিত এই দেশটির পাশেই ভারত মহাসাগর। উত্তর পূর্ব ঘিরে রেখেছে সোমালিয়া, উত্তরে ইথিওপিয়া, আর উগান্ডা ও সুদান আছে উত্তর পশ্চিম দিক ঘিরে। পশ্চিম দিকে রয়েছে লেক ভিক্টোরিয়া, আর দক্ষিণ পশ্চিমে তানজানিয়ার অবস্থান। কেনিয়ার আয়তন মোট 5,80,367 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 41,70,000। কেনিয়ায় সংখ্যাগরিষ্ঠ জনগণ স্থানীয় আফ্রিকান বিভিন্ন জাতির লোক, যাদের মধ্যে কিকুউ জাতির মানুষ সবচেয়ে বেশি। এদেশের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, মুসলমান, হিন্দু, শিখ ধর্মের লোকও রয়েছে। কেনিয়ায় স্বীকৃত আঞ্চলিক ভাষা হল লুইয়া, লুও, মাসাই, মেরু, এম্বু, আরবি, সোমালি, হিন্দি ইত্যাদি। প্রধান ভাষা সিয়াহুল ও ইংরেজি। কেনিয়ার রাজধানী নাইরোবি, এটি দেশের বৃহত্তম শহর। নাইরোবি পূর্ব আফ্রিকার প্রধানতম নগরী। অন্যান্য গুরুত্বপূর্ণ শহর মোম্বাসা, নাকুরু, এলডোরেট, কিসুমু, থিকা, মালেন্দি, কিতালে, গারিসা এবং কাকামেগা। অন্তত 40টি আদিবাসী গোষ্ঠীর বাস কেনিয়ায়। ভিন্ন বৈচিত্র্যের সংস্কৃতি, বিশাল বনভূমি, সমৃদ্ধ বনাঞ্চল সব মিলিয়েই কেনিয়া। সেই সাথে রয়েছে মাসাইদের গাভরা উল্কি ও জমকালো সাজ। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত মাউন্ট কেনিয়া থেকে কেনিয়া নামটি নেওয়া হয়েছে। দেশটির আদিবাসীদের বিশ্বাস, এই পর্বত খুবই নিরাপদ ও পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন কেনিয়া প্রভুর বিশ্রামের স্থান। কেনিয়া শব্দটি মূলত এসেছে কিরিনিয়াগা, কিরিনিয়া ও কিনইয় শব্দ থেকে। ইংরেজিতে এগুলোর অর্থ হচ্ছে গডস রেস্টিং প্লেস বা প্রভুর বিশ্রাম নেয়ার জায়গা। অতীতে ব্রিটিশ উপনিবেশ ছিল কেনিয়া, তবে তারও আগে এই জায়গাটির মূল মালিক ছিলেন জাঞ্জিবারের সুলতান। কিন্তু 1885 সালে জার্মানি স্থানটি দখল করে নেয়। 1888 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে এসে হাজির হয়। তখন তারা জার্মানিদের তাড়িয়ে দিয়ে কেনিয়া অঞ্চলটি ব্রিটিশদের হাতে হস্তান্তর করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে শ্বেতাঙ্গরা এখানে আসতে শুরু করে। তারা এখানকার জমিতে কফি ও চা উৎপাদন করে বেশ ধনী হয়ে ওঠে। 1930 সালে কেনিয়ায় 30,000 শ্বেতাঙ্গ বসতি গড়ে তোলে। কিছুদিনের মধ্যে দেশটির বাজার অর্থনীতিতে অবদান রাখার সুবাদে তারা দেশটির রাজনীতিতেও বেশ শক্তিশালী অবস্থান লাভ করে। এই অঞ্চলটি তখন ছিল মূলত কিকুউ আদিবাসীদের অধীনে, তবে জমির প্রতি তাদের কোনো দাবি ছিল না। তারা ভূমিহীন কৃষকের মতোই জীবন জীবিকা নির্বাহ করত। শ্বেতাঙ্গরা কফি চাষ নিষিদ্ধ করে এবং তাদের উপর নির্যাতনমূলক বেশ কিছু কর আরোপ করে। 1950 খ্রিস্টাব্দে এ দেশটিতে শ্বেতাঙ্গদের সংখ্যা গিয়ে পৌঁছায় 80,000-এ। কেনিয়ায় 1957 খ্রিস্টাব্দে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশরা চেয়েছিল মধ্যপন্থী আফ্রিকানদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু জুমু কেনিয়াত্তার দল কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন বা কানু 1963 খ্রিস্টাব্দে দেশটি স্বাধীন হওয়ার কিছুদিন আগে সরকার গঠন করে। স্বাধীনতার দিনটিতেই তারা দেশটির প্রথম সংবিধান রচনা করে। কেনিয়া স্বাধীন হওয়ার 1 বছর পরে দ্য রিপাবলিক অফ কেনিয়া ঘোষিত হয়। জুমু কেনিয়াত্তা হন দেশটির প্রথম প্রেসিডেন্ট। তিনি কেনিয়ার জাতির পিতা হিসেবে সম্মানিত। 1963 থেকে 1964 সাল পর্যন্ত তিনি কেনিয়ার প্রথম প্রধানমন্ত্রী এবং 1964 থেকে 1978 সাল পর্যন্ত প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কেনিয়ার সরকার ব্যবস্থা আধা প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র। এখানে প্রেসিডেন্ট একাধারে দেশ ও সরকার প্রধান। এখানে বহুদলীয় রাজনীতি বিদ্যমান। সরকার দেশের নির্বাহী ক্ষমতা চর্চা করে থাকে, আর সরকার ও পার্লামেন্টের হাতে আইনের ক্ষমতা ন্যস্ত। কেনিয়ার উল্লেখযোগ্য দিক এর বিশাল বনভূমি। এখানে রয়েছে হাজারো প্রজাতির পশু পাখি। দেশটি নীল ওয়াইল্ড বিস্টের জন্য বিখ্যাত। আফ্রিকার বড় 5টি পশুর বড় আবাসস্থল এই কেনিয়া। সিংহ, চিতাবাঘ, মহিষ, গন্ডার ও হাতি তো রয়েছেই, এর পাশাপাশি অন্যান্য বন্যপ্রাণী ও পাখি দেশটিতে প্রচুর পরিমাণে রয়েছে।
তবে সাম্প্রতিক এক হিসেব অনুযায়ী বছরে প্রায় 2.5 লাখ বন্যপ্রাণী হত্যা করা হচ্ছে। দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখছে পর্যটন। মোট জিডিপির 63% আসে এই পর্যটন সংশ্লিষ্ট সেবা থেকে। মূলত জার্মানি ও ব্রিটেনের পর্যটকরাই বেশি আসেন। দ্বিতীয় সর্বোচ্চ খাত কৃষি। এই খাত থেকে আসে জিডিপির 24%। প্রধান ফসল চা, কফি। এর সঙ্গে ফুল, ফল এবং সবজি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, সিমেন্ট উৎপাদন এবং নির্মাণ খাত দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কেনিয়ার সম্পর্ক পারিবারিক ইতিহাসের মাধ্যমে স্থাপিত। বারাক ওবামার বাবা ওবামা সিনিয়র কেনিয়ার নাগরিক ছিলেন। তিনি কেনিয়ার লুও জাতিগোষ্ঠীর মানুষ। নাইরোবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। ওবামার দাদার বাড়িও এখানেই ছিল, যা পরবর্তীকালে ওবামার ব্যক্তিগত ইতিহাসের অংশ হয়ে ওঠে। বারাক ওবামা বেশ কয়েকবার কেনিয়া সফর করেছেন, যেখানে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং কেনিয়ার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। 2015 সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম কেনিয়া সফর করেছিলেন, যা কেনিয়ার জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও কেনিয়া সফর করেছেন। মামা অলিয়েচ রেস্টুরেন্টে তিনি সেবার তেলাপিয়া মাছ খান। সেই ছবি ফেসবুকে পোস্ট করার পর বিশ্বজুড়ে পরিচিতি পায় এই রেস্টুরেন্টটি। কেনিয়ায় একজন নোবেল বিজয়ী রয়েছেন। 2004 সালে শান্তিতে নোবেল পান দেশটির পরিবেশবিদ ওয়াঙ্গারি মাথাই। কেনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, তবে নিয়মিত বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নেয় দেশটি। 1997 সালে কেনিয়াকে হারিয়েই প্রথম আইসিসি কাপ জিতেছিল বাংলাদেশ। এছাড়া 2003 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালও খেলে কেনিয়া। দেশটির তারকা ক্রিকেটার স্টিভ টিকলো বিশ্ব ক্রিকেটে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের লিগেও তিনি একাধিক মৌসুম খেলেছেন। তবে কেনিয়ার বড় সাফল্য অলিম্পিকে। মোট 113টি অলিম্পিক পদক রয়েছে দেশটির। এর মধ্যে 35টি স্বর্ণপদক, যার 34টি এসেছে অ্যাথলেটিক্স থেকে। কেনিয়ান স্প্রিন্টার ডেভিড রুদিশা 2 বার অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। 800 মিটার স্প্রিন্টে তার বিশ্ব রেকর্ডও রয়েছে। কেনিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী লুপিতা নিয়ং অস্কার জয়ী সিনেমা 12 ইয়ার্স আ স্লেভ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান তিনি। 2014 সালে অস্কারও জিতে নেন এই অভিনেত্রী। জোমো কেনিয়াত্তার বিখ্যাত উক্তি দিয়ে ভিডিওটি শেষ করা যাক। যখন মিশনারিরা এলো, তখন আফ্রিকানদের কাছে জমি ছিল এবং মিশনারিদের কাছে বাইবেল ছিল। তারা আমাদের চোখ বন্ধ করে প্রার্থনা করতে শিখিয়েছে। যখন আমরা চোখ খুললাম, তারা জমি নিয়ে গেছে এবং আমাদের কাছে বাইবেল রয়ে গেছে।